যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, লিল্লাহে তাকবীর। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাব টানাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আমার আপনার পয়গম্বর কোন এক যুদ্ধের ময়দানে আপনার আমার পয়গম্বর যুদ্ধ করতেছেন। বাবা, যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। এর মুসলমান যুদ্ধ চলাকালীন অবস্থার ভিতরে আমার আপনার পয়গম্বর নিজে বড় পেরেশান হয়ে গেছেন, নিজে বড় দুর্বল হয়ে গেছেন। সাহাবা একরামদেরকে ডাক দেয়া বলতেছেন, এরে সাহাবা একরাম, যুদ্ধের ময়দানে চলে আসছি বাবা, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, মেহেরবানি করে
আমাকে একটু ছায়াযুক্ত একটা জায়গার ভিতরে নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর মুসলমান সাহাবায়ে কেরাম আমার আপনার পয়গম্বরকে ছায়াযুক্ত একটা জায়গার ভিতরে নিয়ে গেছেন। ওই ছায়াযুক্ত জায়গার ভিতরে যাওয়ার পরে আমার আপনার পয়গম্বর তার সাহাবী হযরত আলীকে ডাক দেয়া বলতেছিলেন, এরে আলী, আমি বড় দুর্বল হয়ে গেলাম, শরীরটা বড় ক্লান্তি লাগতেছে। এরে আলী, আমি কি তোমার উরুর মধ্যে মাথা দিয়ে আমি কি একটু ঘুমাইতে পারবো বাবা? শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। এর আলী, তুমি আমার জন্য নিষেধ করিও না। এর মুসলমান খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলে, ওগো পয়গম্বর, আপনি আমার উরুর মধ্যে মাথা দিয়ে একটু ঘুমাইতে যাবে? ওগো পয়গম্বর, এটার আবার অনুমতির কি আছে? ওগো পয়গম্বর, আপনি আমার উরুর মধ্যে মাথা দিয়া ঘুমায় যান, আমি নিজে আপনার পাহারাদারি করব। সুবহানাল্লাহ। এ মুসলমান কিতাবের ভিতরে আসছে বাবা, আপনার আমার পয়গম্বর হযরত আলীর উরুর মধ্যে মাথা দিয়া যখন নাকি বাবা ঘুমায় গেছে, এর মুসলমান আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন আরামের ঘুম দিয়ে দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কিছুক্ষণ পরে আসমানের দিকে তাকায় দেখতে পারলেন আসরের নামাজের সময় পার হয়ে যাবে, এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যায়। হযরত আলী চিন্তা করে, হায় হায়, আসরের নামাজ কার হুকুম? জোরে বলেন। এ মুসলমান, জুমার নামাজ কার হুকুম? কথা বলেন না কেন? আসরের নামাজ কার হুকুম? জোহর কার হুকুম? মাগরিব কার হুকুম? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আসমানের দিকে তাকায়া দেখতে পারলেন আসরের নামাজের সময়ের ওয়াক্ত বড় পার হয়ে যায়। হযরত আলী চিন্তা করে, কেমন যেন সূর্যটা লাল হওয়া শুরু হয়ে যাবে, এখন পর্যন্ত আসরের সময় এখন আর হয়তো থাকতে পারে না, আমিও নামাজ পড়তে পারি না। পয়গম্বর পর্যন্ত এখনো পর্যন্ত নামাজ পড়তে পারে নাই। হযরত আলী চিন্তায় পড়ে গেছেন। চিন্তা করেন, আহারে, আমার নবী দোজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন আমার উরুর মধ্যে মাথা দিয়া ঘুমায়, আমি আমার পয়গম্বরকে কেমনে ডাক দিব? আমার পয়গম্বর বড় দুর্বল হয়ে গেছে, আমার পয়গম্বর বড় ক্লান্তি অনুভব করতেছে। এই আরামের ঘুম থেকে আমার পয়গম্বরকে আমি কেমনে ডাক দিব? আবার মাওলাই কারিমের হুকুম আমি আবার কেমনে অমান্য করব? এর মুসলমান সকল দিক চিন্তা আর ফিকির করে আল্লাহর নবীর সাহাবী যখন নাকি বাবা কোনো উপায়ান্তর খুঁজে পায় না, শেষ পর্যন্ত মাওলাই কারিম তাকে বুদ্ধি একটা দিয়ে দিছে। এর মুসলমান হযরত আলী ডুকরে ডুকরে বাবা কান্নাকাটি শুরু করে দিছে। এমনভাবে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কান্না করে, ওই কান্নার এক ফোঁটা চোখের পানি আমার আপনার পয়গম্বরের চেহারার মধ্যে পড়ে গেছে। এর গোপালপুরের মুসলমান আমার আপনার নবীর চেহারা মোবারকের ভিতরে যখন নাকি এক ফোঁটা চোখের পানি তার চেহারার ভিতরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আমার আপনার পয়গম্বরের ঘুমটাও ভেঙে গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান আমার আপনার নবী জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হওয়ার পরে হযরত আলীকে জিজ্ঞাসা করে, এরে আলী, কি ব্যাপার? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কান্না করো বাবা? বুঝতে পেরেছি তুমি তোমার বিবির কথা চিন্তা করে কান্না করতেছো। এরে আলী, তুমি কি তোমার পরিবারের কথা চিন্তা করে কান্না করো নাকি? এরে আলী, তুমি কি তোমার সম্পদের কথা চিন্তা করে কান্না করো নাকি? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলে, ওগো পয়গম্বর, না না, আমি আমার পরিবারের কথা চিন্তা করে কান্না করি না, আমি আমার সন্তানদের কথাও চিন্তা করে কান্না করি না, আমি আমার পরিবারের কথা চিন্তা করে কান্না করি না। ওগো পয়গম্বর, যদি আমার কান্নার কারণ আপনি জানতে চান, মেহেরবানি করে আসমানের দিকে একটু তাকায় দেখেন,
ওগো পয়গম্বর আসরের নামাজের সময় পার হয়ে যায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম নবী বলে এরা আলী আমি আসমানের দিকে তাকায়া দেখতে পারলাম আসরের নামাজের সময় পার হয়ে যায় তুমি আলী এখনো পর্যন্ত নামাজ আদায় করতে পারো নাই এই জন্য বুঝি কান্না করো এর আলী টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এর আলী তুমিও নামাজ পড়ো নাই আমি নবীও নামাজ পড়ি নাই এই জন্য টেনশনের কোনো কারণ নাই আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে সূর্যকে ডাক দেয়া বলতেছে এরে সূর্য আমি এখন পর্যন্ত নামাজ আদায় করতে পারি নাই আমার সাহাবী হযরত আলী এখনো পর্যন্ত নামাজ আদায় করতে পারে নাই এই জন্য তুমি সূর্য তোমাকে বানানো হয়েছে আমি নবীর খেদমত করার জন্য তোমাকে বানানো হয়েছে সমস্ত মাখলুকাতের খেদমত করার জন্য এই জন্য সূর্য মাওলাই কারিমের শপথ করে তোমাকে বলতে চাই মুহূর্তের ভিতরে তোমাকে আসরের জায়গার ভিতরে আসতে হবে সুবহানাল্লাহ জোরে বলেন এ মুসলমান আমার আপনার পয়গম্বর যখন নাকি সূর্যকে ইশারা করেছেন মুহূর্তের ভিতরে সূর্য কিন্তু আসরের জায়গায় চলে আসছে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আমার আপনার পয়গম্বর আসরের নামাজ আদায় করলেন হযরত আলী আসরের নামাজ আদায় করেছেন এর মুসলমান আমার আপনার নবীর দাম আর মর্যাদা আছে না নাই জোরে বলেন আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলাই কারীম কিভাবে মুহাব্বত করেন এক মিনিটে কথা বলে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া ফেরেশতা জিবরাইলকে বলতেছেন এরে ফেরেশতা জিবরাইল তুমি যাও যাও আমার নবীকে তুমি আমার কাছে নিয়ে চলে আসো এরে মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সরকার দো আলম নবী বিবির সঙ্গে উম্মে হানির ঘরের ভিতরে শায়িত আছেন বাবা হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ঘরের সামনে আসা হাজির হয়ে গেছে দরজার ভিতরে টক করতেছেন ডাক দেয়া বলতেছেন ওগো পয়গম্বর আপনি তো বিবির সঙ্গে আরামে মজায় মজায় ঘুমাইতেছেন ওগো পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশে আজিম পর্যন্ত নেওয়ার জন্য ওই যে দেখেন জান্নাত থেকে জান্নাতি গাড়ি যানবাহন বোরাক নামক একটা যানবাহন আপনার জন্য পাঠায় দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন এ মুসলমান আমার আপনার পয়গম্বর কিন্তু বাবা শুধুমাত্র একজন নবী ছিল না আমার আপনার নবী শুধুমাত্র তিনি একজন হুজুর ছিলেন না আমার আপনার নবী শুধুমাত্র একজন ইমাম ছিলেন না আমার আপনার পয়গম্বর ছিলেন একজন রাষ্ট্রনায়ক কথা বলেন না কেন আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি জানায় দিছে ওগো পয়গম্বর আপনাকে নেওয়ার জন্য ওই যে দেখেন জান্নাতে গাড়ি রেডি হয়ে গেছে আপনাকে যাইতে হবে মাওলাই কারীম আপনার সাক্ষাৎ দিতে চাই সুবহানাল্লাহ জোরে বলেন এ মুসলমান কিতাবের ভিতরে আসছে বাবা বোরাক নামক যানবাহন আল্লাহর নবী সেই গাড়ির ভিতরে আরোহণ করবেন আর সেই বোরাক নামক যানবাহন খবরটা শোনার পরে নিচেই খুশিতে আনন্দে নাচতেছিল সুবহানাল্লাহ জোরে বলেন বোরাক চিন্তা করে দেখেছে আমার এই শরীরের ভিতরে আমার পুরা বডির ভিতরে এমন একজন ব্যক্তি আরোহণ করতে যাচ্ছে যেই ব্যক্তিটা আল্লাহর পরে যার সম্মান সুবহানাল্লাহ জোরে বলে এ মুসলমান আল্লাহর নবীর চেহারাটা বড় মলিন হয়ে গেছে ফেরেশতার দল আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে এরে পয়গম্বর কি ব্যাপার আপনাকে নেওয়ার জন্য মাওলাই কারীম জান্নাত থেকে একটা যানবাহনের ব্যবস্থা করে দিলেন অথচ আপনার চেহারাটা মলিন দেখা যায় আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় এরে ফেরেশতার দল আজকে আমাকে সম্মানিত করার জন্য আমাকে সবচাইতে বড় সম্মানে ভূষিত করার জন্য মাওলাই কারীম জান্নাত থেকে আমাকে নেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করেছে এর ফেরেশতার দল আমার বড় টেনশন হয় আমার বড় চিন্তা হয়
আমার গুনাহগার উম্মতেরা যখন নাকি পুলসিরাতের কোড়ায় গিয়ে কান্না করবে, আমার উম্মতেরা যখন নাকি মিজানের পাল্লায় গিয়ে কান্না করবে, ওই সময় আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? এর মুসলমান আল্লাহর নবী উম্মতের কথা চিন্তা করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে জানায়া দিলেন, ওগো পয়গম্বর, টেনশন করার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। আজকে যেই রকম ভাবে আপনাকে আমার কাছে পর্যন্ত নিয়ে আসার জন্য জান্নাত থেকে বরাক নামক যানবাহন আপনার কাছে পাঠানো হয়েছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার যেই সমস্ত উম্মতেরা আপনার সুন্নতের আদর্শগুলো মেনে চলার জন্য চেষ্টা করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে এমন প্রত্যেকটা উম্মতের জন্য আমি মাওলাই কারীম জান্নাতে গাড়ির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু কি তাই? আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহর সঙ্গে আল্লাহর পয়গম্বরের কত কথোপকথন হয়েছে। আমার আপনার পয়গম্বর মাওলাই কারীমের কাছ থেকে বিদায় গ্রহণ করবেন, এমন সময় মাওলাই কারীম ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, আপনি আসতেছিলেন আমার কাছে, অনেক কিছু আলাপ আলোচনা হয়েছে, এবার আপনি বিদায় গ্রহণ করবেন। ওগো পয়গম্বর, আপনি চান আমার কাছে কি চাইবেন? আপনি যা চাইবেন আমি মাওলাই কারীম আপনাকে তাই দেয়া ধন্য করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, আমার আপনার নবী যদি আমার আপনার নেতার মতো নেতা হতো, আমার আপনার নবী যদি আমার আপনার চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হতো, আমার আপনার নবী যদি আমার আপনার রাষ্ট্রের মতো রাষ্ট্রনায়ক হতো, বাবা, দিনের জন্য নয়, আল্লাহর নবী কিন্তু দুনিয়ার কোনো রাজা বাদশার মতো সম্পদ চাইতে পারতেন, সুন্দরী রমণী চাইতে পারতেন। এর মুসলমান দুনিয়ার স্বার্থ তিনি গ্রহণ করতে পারতেন। আমার আপনার পয়গম্বর মাওলাই কারীমকে ডাক দেয়া কয়, ওগো মাওলাই কারীম, আসছিলাম আপনার কাছে শেষবারের জন্য, আমাকে যদি কিছু দিয়ে আপনি বিদায় দিতে চান। ওগো মালিক, আমি আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করেছে, আমার বড় টেনশন হয়, আমার বড় চিন্তা হয়, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন কি মুসলমান, আমার আপনার নবী মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণ করার সময়ও আল্লাহর নবী কি উম্মতের কথা বলেছেন? কথা বলেন বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলতেছে, আয়েশা, আমি তো মৃত্যুবরণ করব, অথচ আমার মৃত্যুর পরে আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে পালন করবে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, যে নবী আল্লাহর কাছে যাওয়ার সময়ও উম্মতের কথা ভুলতে পারে নাই, যেই নবী আল্লাহর কাছ থেকে বিদায় গ্রহণ করার সময়ও উম্মতের কথা ভুলতে পারে নাই, যেই নবী মৃত্যুবরণ করবে এমন সময় উম্মতের কথা ভুলতে পারে নাই। আমি গোপালপুরের মানুষদের কাছে জানতে চাই, এমন নবীর আদর্শ, এমন নবীর সুন্নতের নেটওয়ার্কে সাজানো আমার আপনার জীবনের দরকার আছে না নাই? আমার ভাইরা, দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে আমার এই বাংলাদেশের জমিনে আমার নবীর বিরুদ্ধে কথা হয়, নবীর দাড়িকে ছাগলের দাড়ির সঙ্গে তুলনা করা হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার আপনার নবীকে পাগল বলা হয়, আমার আপনার নবীকে জাদুকর পর্যন্ত বলা হয়েছে। এ দুঃখ মুসলমান রাখবে কোথায়? যে নবী মৃত্যুর সময় পর্যন্ত উম্মতদেরকে ভুলতে পারে না, শুধু কি নবীকে গালি দেওয়া হচ্ছে? আমার আপনার মাওলাই কারীম, যিনি আহকামুল হাকিমিন, যিনি সকল কিছুর স্রষ্টা, এ সকল কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ সৃষ্টি করেছেন। সেই মাওলাই কারীমকে পর্যন্ত গালমন্দ করা হয়েছে আমার বাংলার জমিনে। কথা বলেন। আমার মাওলাই কারীমকে অকথ্য ভাষা দিয়ে গালিগালাজ করা হয়েছে। আমার ভাইরা, মুসলমানদের শুকরিয়া আদায় করা দরকার।
বাংলাদেশের মুসলমানদের শুকর আদায় করা দরকার। যেই জমিন মাওলায়ে কারীম সৃষ্টি করেছেন, সেই জমিনের মধ্যে দাঁড়িয়ে সেই জমিনের শ্বাস প্রশ্বাস গ্রহণ করে মাওলায়ে কারীমের জবানকে ব্যবহার করে ওই মাওলায়ে কারীমকে আবুল সরকার আমার আপনার আল্লাহকে গালমন্দ করলো, অকথ্য ভাষায় গালিগালাজ করলো। শুকরিয়া আদায় করা দরকার যে মাওলায়ে কারীম এখনো পর্যন্ত এ দুনিয়াকে স্তব্ধ করে দেয় নাই, এখনো পর্যন্ত পৃথিবীটাকে স্তব্ধ করে দেয় নাই। শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ ইচ্ছা করলে পারতেন যেই জমিনে আমি মাওলায়ে কারীমকে গালমন্দ করা হয়েছে সেই পৃথিবীর আসমান চলতে পারে না, সেই পৃথিবীর জমিন চলতে পারে না। যেই পৃথিবীতে আমি মাওলায়ে কারীমকে গালমন্দ করা হয়েছে সেই পৃথিবীর মানুষগুলো খানা পিনার কোনো ব্যবস্থা তাদের জন্য থাকবে না। আসমান তার বিশালতাকে বন্ধ করে দিবে, সূর্য তার আলোকে বন্ধ করে দিবে, চন্দ্র তার আলোকে বন্ধ করে দিবে, জমিন থেকে পানি ওঠা পর্যন্ত বন্ধ হয়ে যাবে, মানুষগুলো তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে, সকল পৃথিবীর সকল কিছু স্তব্ধ হয়ে যাবে, কেউ কোথাও কোনো ধরনের কোনো কথা বলতে পারবে না, নিস্তব্ধ করে দিতে পারতেন। কিন্তু মাওলায়ে কারীম এটা দেন নাই, কারণ আমার আপনার মাওলায়ে কারীম বড় দয়া করেন আমাদেরকে বোঝাতে চেয়েছেন, হে দুনিয়ার মুসলমানেরা, আমি মাওলায়ে কারীমকে তোমাদের হায়াতে আমাকে গালমন্দ করা হয়েছে, আমি মাওলায়ে কারীম এটা সহ্য করলেও কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা বান্দি দুনিয়ার জমিনে থাকবে যারা আমাকে গালি দেওয়াটাকে পছন্দ করবে না। তারা আবুল সরকারের বিরুদ্ধে স্লোগান তুলবে, আবুল সরকারের ফাঁসি মৃত্যুদণ্ড তারা কার্যকর করেই ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে দুঃখ লাগে, আফসোস লাগে। কিসের ওয়াজ মাহফিল দিয়েছেন আপনারা? কিসের ওয়াজ, কিসের কোরআন তেলাওয়াত, কিসের ইমামতি, কিসের দুনিয়া? যেই দুনিয়াতে মাওলায়ে কারীমকে অপমান করা হয়, ওই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের এক নাম্বার কাজ হলো সকল কার্যক্রম বন্ধ করে দিয়া যেই কুলাঙ্গারের বাচ্চা আমার আপনার মাওলায়ে কারীমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, ওই কুকুরের বাচ্চার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া না পর্যন্ত মুসলমান খানাপিনা গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আজকে দুঃখ লাগে, কোন চেহারা নিয়ে মাওলায়ে কারীমের কাছে দাঁড়াবেন? আমার ভাইরা, এরা এত বড় সাহস পায় কোথা থেকে? মাঝে মধ্যেই আমার আপনার পয়গম্বরকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনকি আমার আপনার মাওলায়ে কারীমকে পর্যন্ত গালিগালাজ করা শুরু করে দিয়েছে। ও মুসলমান, মাওলায়ে কারীমের কাছে কিভাবে তোমরা চেহারাটা দেখাবে? এ মুসলমান, একটাবার চিন্তা করেন, আমার বাবার বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না, আমার মায়ের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারি না, আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, আমার নেতার চাইতে আল্লাহ এবং আল্লাহর নবীর সম্মান কি কম হয়ে গেছে নাকি? এ মুসলমান, আওয়াজ দিয়ে কথা বলেন, কম হয়ে গেছে? এজন্য বাবা, যখন যেভাবে মাওলায়ে কারীমকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, যখন দেখবেন নবীর চরিত্রে কেউ কালেমা লেপন করেছে, দলমত নির্বিশেষে আল্লাহকে কেন গালি দেওয়া হলো, নবীর চরিত্রে কেন কালেমা লেপন করা হলো, এজন্য দল মত ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই নাস্তিক আর কুলাঙ্গারদের মৃত্যুদণ্ড কার্যকর এবং ফাঁসির দাবি জানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ? বাবা আমার ভাইরা, এরপরেও দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, আমার দেশের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ ইতিমধ্যেই তাদের পক্ষ অবলম্বন করেছেন। মুসলমান সব কিছু নিয়ে রাজনীতি চলে না, সব কিছু নিয়ে রাজনীতি চলে না। অতীত খেয়াল করে আমাদেরকে পথ চলতে হবে। কথা বলেন না কেন? আমি বলতে চাই, আল্লাহকে যারা গালমন্দ করেছে, আমার নবীর চরিত্রে যারা কালেমা লেপন করেছে, তাদের পক্ষে যারা কথা বলবে, নাস্তিকদের পক্ষে যারা কথা বলবে, তাদের অবস্থাটা বাংলার জমিনে হবে তেমন, তাদের অবস্থাটা বাংলার জমিনে হবে তেমন। ওই রকম ভাবে আমার আপনার পয়গম্বরকে যারা কালেমা লেপন করতে চায়, যারা নাস্তিকদের পক্ষ অবলম্বন করে কথা বলতে চায়, নাস্তিকদের সুরে সুর মিলিয়ে কথা বলতে চায়, তাদের অবস্থা বাংলার জমিনে হবে তেমন। 5 আগস্টে এদেশ
দেশের মানুষের প্রধানমন্ত্রীর পরাজয় হয়েছিল যেমন করে তাদের অবস্থাটাও তেমন হবে। কথা বলেন না কেন? আমার ভাই, এই দেশের মানুষের কলিজায় আঘাত দিয়ে, এদেশের ইমানওয়ালা মানুষদেরকে কালেমায় আঘাত দিয়ে, মুসলমানদেরকে আঘাত দিয়ে, ইসলামে আঘাত দিয়ে সামনে কেউ সরকার গঠন করার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বলবো যারা নাস্তিকদের পক্ষ নিয়েছে, যারা বাউলদের পক্ষ নিয়েছে, খবরদার, সাবধান হয়ে যেতে হবে। এটা মুসলমানদের জমিন, 90% মুসলমান বাংলার জমিনে বসবাস করে। সেই দেশে মুসলমানদের নাকের ডগায় আল্লাহদ্রোহী হবেন, খোদাদ্রোহী হবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, আর তাদের পক্ষ অবলম্বন করে আপনারা আবার সামনের জিন্দেগিতে অন্য কিছু করার চেষ্টা করবেন। বাংলার জমিনের মুসলমান একজনও ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন বাবা? মুসলমান রাগ করলেন? এটা ইমানের দাবি। কিসের দাবি বাবা? এখানে কোনো আওয়ামী লীগ বিএনপির কথা হয়েছে বাবা? আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টির কোনো কথা নাই। সকল রাজনৈতিক বিষয়গুলো ভুলে গিয়ে আমার মাওলাই কারিমকে গালি দিলে, আমার নবীকে গালি দিলে যদি কোনো ব্যক্তির অন্তরে কষ্ট না থাকে, যদি কষ্ট না পায়, বুঝতে হবে ইমানে ভেজাল আছে। কথা বলেন না কেন? ইমানে ভেজাল আছে। তাকবীর দান তো বাবা, আর একটা তাকবীর দান তো, লিল্লাহে তাকবীর। হয় না? আরো জোরে লিল্লাহে তাকবীর, আর একবার লিল্লাহে তাকবীর। মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইয়ারা, এ মুসলমান কোনো দিকে নজর দেওয়া যাবে না। গোপালপুরের মুসলমানদেরকে আমি বলতে চাই বাবা, আমার আপনার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ মুসলমান নবীজি মসজিদে নববীর ভিতরে বাবা বসে আছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছে। ফেরেশতা জিবরাইলকে আল্লাহর পয়গম্বর দেখতে পারলেন। কেমন জানো আল্লাহর ফেরেশতা জিবরাইল থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, কি ব্যাপার? কি হয়েছে তোমার? কিসের জন্য আপনি থরথর থরথর করে এরকমভাবে কান্না করেন? কারণটাকে জানতে চাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, এই মুহূর্তের ভিতরে মাওলাই কারিম আমাকে জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করার জন্য হুকুম করেছেন। ওগো পয়গম্বর, আমি জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করে এরপরে আপনার সামনে আসা হাজির হয়ে গেছি। এ মুসলমান, আমার আপনার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়া কয়, এ আল্লাহর ফেরেশতা জিবরাইল, তাহলে বলো বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে কেমন করে দুনিয়ার জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে সাজায় রাখছে। এরা আল্লাহর ফেরেশতা জিবরাইল, তাহলে জাহান্নামের কিছু বিবরণ তুমি আমাকে শোনায় দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করার জন্য আমাকে হুকুম করলেন, ওগো পয়গম্বর, আমি জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম। মাওলাই কারিম ডাক দেয়া কয়, জিবরাইল, হয় নাই, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইতে হবে। ওগো পয়গম্বর, আমি সেই জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম। মাওলাই কারিম ডাক দেয়া কয়, জিবরাইল, হয় নাই, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। ওগো পয়গম্বর, আমি জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছি। এইরকম করে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাইবার পরে, ওগো পয়গম্বর, আমি লক্ষ্য করে দেখেছি ওই জাহান্নামের আগুনটা আর লাল বর্ণ নাই, হলুদ বর্ণ নাই, ওই জাহান্নামের আগুনটা কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে, এরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। এরা মুসলমান কুরআনুল কারীমের ভিতরে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলেন, যেই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের ভিতরে
প্রবেশ করানো হবে। এর মুসলমান ওদেরকে সাধারণভাবে জাহান্নামের ভিতরে দেওয়া হবে না, এমন একটা শিকল দ্বারা তাদেরকে টানিয়া টানিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। ফেরেশতা জিবরাইল পয়গম্বরকে ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, জাহান্নামীদেরকে যখন নাকি তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, ওগো পয়গম্বর, জাহান্নামের শিকল দ্বারা টানিয়া টানিয়া ওদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। ওই জাহান্নামী শিকলটা এত গরম হবে আর এত উত্তাপ হবে গো পয়গম্বর, দুনিয়ার জিন্দেগির যদি কোনো পাহাড় আর পর্বতের ভিতরে সেই শিকলটা রাখা হয়, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই জাহান্নামী শিকলটা দুনিয়ার কোনো পাহাড় আর পর্বতের ভিতরে যদি রাখা হইতো, ওই পাহাড় পর্বতগুলি পর্যন্ত শিকলের উত্তাপের কারণে, ওই শিকলের গরমের কারণে গলে বিগলিত হয়ে যাইত, শ্বাস পর্যন্ত দেখা যাইত, ওই শিকলটা মাটির তলদেশে পর্যন্ত চলে গেছে। ওগো পয়গম্বর, জাহান্নামের কি বিবরণ আমি আপনাকে শোনাইব। ওই জাহান্নামের ভিতরে মাওলাই কারীম যাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, ওগো পয়গম্বর, জাহান্নামীদেরকে জাহান্নামী আগুনের জুতা পরিধান করানো হবে। এ মুসলমান, গোপালপুরের মুসলমান, দিলটাকে নরম করে দেন। দেখো বাবা, এক ফোঁটা চোখের পানি তোমার পড়ে কিনা। এর মুসলমান, জান্নাতি বাগানের ভিতরে বসার পরে আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে যদি বাবা এক ফোঁটা চোখের পানি তোমার আমার চোখ থেকে পড়ে যায়, আজকের মাহফিল কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, ফেরেশতা জিবরাইল ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, যাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, ওগো পয়গম্বর, তারা জাহান্নামের আগুনের জুতা পরিধান করবে। ওই আগুনের জুতা পরিধান করার সঙ্গে সঙ্গে পায়ের তালু থেকে শুরু করে মাথার চান্দি পর্যন্ত সারা শরীর আগুন বরাবর হয়ে যাবে, এমনকি মাথার চান্দি পর্যন্ত গরম হয়ে যাবে, মাথার ভিতরের মগজ পর্যন্ত টকবক টকবক করে ফুটতে থাকবে। ওগো পয়গম্বর, জাহান্নামী মানুষগুলো জাহান্নামের ভিতরে আযাব আর গজব সহ্য করতে 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 এমন একটা সময় তাদের চলে আসবে, ওগো পয়গম্বর, জাহান্নামী মানুষগুলো খাদ্যের জন্য আবেদন করবে। এ মুসলমান, জাহান্নামীরা যখন খাদ্যের জন্য আবেদন করবে বাবা, মাওলাই কারীম জাহান্নামীদের খাদ্যের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, ইন্না শাজারাতাস সাকুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান, মাওলাই কারীম ডাক দেয়া কয়, জাহান্নামে যাদেরকে খাদ্য দান করা হবে, খাওয়ার জন্য খাদ্য দেওয়া হবে, এই খাদ্যগুলো না কোনো সুস্বাদু খাদ্য হবে বাবা, এমন একটা খাদ্য জাহান্নামের ভিতরে আছে বাবা, যেই খাদ্যটার প্রত্যেকটা সাইডের ভিতরে কাঁটা বিশিষ্ট থাকবে। এ মুসলমান, জাহান্নামী মানুষগুলো ওই কাঁটাযুক্ত খাদ্যটাকে, কাঁটাযুক্ত ফল হতে পারে, কাঁটাযুক্ত কোনো খাদ্য হতে পারে বাবা, ওই কাঁটাযুক্ত খাদ্যটা জাহান্নামীরা ভক্ষণ করার সঙ্গে সঙ্গে এর মুসলমান কিতাবের ভিতরে আসছে বাবা, গলার মাঝখানে যা আটকে যাবে, জাহান্নামী মানুষগুলো আর গিলতেও পারবে না, আবার বমি করে ফেলে দিবে তা পর্যন্ত পারবে না। এ মুসলমান, মারাত্মক ধরনের কষ্ট জাহান্নামীরা অনুভব করতে থাকবে। শ্বাস পর্যন্ত কাঁটাটাকে দূরীভূত করার জন্য জাহান্নামী মানুষগুলো ফেরেশতাদের কাছে আবেদন করবে, এর ফেরেশতার দল, দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করেছিলাম, দুনিয়ার জিন্দেগিতে অপরাধ করছিলাম, যার কারণে জাহান্নামের আসামি আমাদেরকে বানানো হয়েছে, মেহেরবানি করে আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও, আমাদের জন্য শীতল কোনো পানীয়র ব্যবস্থা করে দাও, যেটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের গলার কাঁটাটা সেখান থেকে সরে যায়। এর মুসলমান, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহান্নামী মানুষগুলো যখন নাকি বাবা জাহান্নামের ভিতরে
পানির জন্য আবেদন করবে, পানীয়র জন্য আবেদন করবে। মাওলাই কারীম ডাক দেয়া বলে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এরা মুসলমান জাহান্নামী মানুষগুলো যখন নাকি খাদ্যের জন্য আবেদন করবে, পানির জন্য আবেদন করবে, এরা মুসলমান ঠান্ডা কোনো পানি তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে না। এ বাবা, এমন একটা পানি আল্লাহ বলেন গরম রক্ত আর গরম পুষ তাদেরকে খাদ্যের জন্য দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান জাহান্নামী মানুষগুলো সেই গরম রক্ত আর গরম পুষটা ভাইজান খাওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে আসছে বাবা, জাহান্নামী মানুষগুলো সেই গরম রক্ত আর গরম পুষ এই গলার কাঁটাটাকে দুরভিত করার জন্য ভাইজান যখন নাকি ঢক 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 করে খাইতে থাকবে, আল্লাহর নবী কয় ওই জাহান্নামের গরম রক্ত আর গরম পুষ তাদের পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরের নারী ভুঁড়িগুলি পর্যন্ত গলে বিগলিত হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখা যাবে এর মুসলমান পেছনের রাস্তা দিয়া ঝপঝপ ঝপঝপ করা পড়া যাবে। আমি গোপালপুরের মুসলমানদেরকে বলা যায়, যুবক ভাইদেরকে বলি, এর যুবক ভাই মুরব্বী বাবাজিদেরকে বলে যায়, আমার কথা নয়, কোনো মোল্লা আর মৌলবীর কথা নয়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, যারা গুনাহ নিয়া মাওলার কবরের ভিতরে চলে যাবে, এ মুসলমান ওই কবরের ভিতরে তাকে দংশন করার জন্য একটা নয়, দুইটা নয়, 99টা সাপ থাকবে। জোরে বলেন কয়টা সাপ বাবা? এ মুসলমান 99টা সাপ থাকবে তাকে দংশন করার জন্য। একটা সাপ এসে তোমাকে বাবা পেঁচাইয়া ধরবে, দংশন করতে থাকবে। ওই সাপের প্যাঁচ তুমি আর আমি ছাড়াইতে পারবো না, সঙ্গে সঙ্গে আর একটা সাপ আসিয়া তোমাকে পেঁচাইয়া ধরবে। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই কবরের ভিতরে যারা গুনাহ নিয়া মাওলার কবরের ভিতরে যায়, কবরের ভিতরের চতুর্পাশের মাটিগুলো এমনভাবে গুনাহগার বান্দাকে চাপ দিয়ে দিবে বাবা। এ মুসলমান, আল্লাহর রাসূল বলেন এক পাঁজরের হাড্ডিগুলো অন্য পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এর মুসলমান বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য বাবা, জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, ওই আগুন থেকে, সাপের কামড় থেকে, বিচ্ছুর কামড় থেকে যদি আমরা বাঁচতে চাই, দুনিয়ার জিন্দেগিতে মৃত্যুবরণ করার আগে, কবরে যাওয়ার আগে আমাদের বেশি করে নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য বাবা, জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, সর্বপ্রথম আমাদেরকে 2টা কাজ করতে হবে। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার কাজ হলো আমাদের ঈমান মজবুত করতে হবে। 1 নাম্বার কাজ কি বাবা? ঈমান মজবুত করতে হবে। 2 নাম্বার হলো বেশি বেশি নেক আমল লাগবে। কি লাগবে? বেশি করে নেক আমল লাগবে, এবং এমন কিছু কাজকে উসিলা বানানো লাগবে, যেই একটা মাত্র উসিলা হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, এমন কিছু উসিলা আমাদের তালাশ করতে হবে। কথা বলেন না কেন? এজন্য বাবা, আমরা আজকে সেই উসিলার নিয়তে এখানে বসতে পেরেছি তো ইনশাআল্লাহ? সবাই জবানটা খোলেন বাবা, উসিলার নিয়তে বসেছি তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে বলতে চাই যে এই জায়গার ভিতরে আমি আপনি এতক্ষণ পর্যন্ত বসে আছি, এ জমিন আমার পক্ষে সাক্ষী দিবে। আমার জন্য যখন জাহান্নামের আদেশ জারি হয়ে যাবে, ওই সময় এ জমিন আমার সামনে সুপারিশ করে বলবে যে মাওলা, দুনিয়ার জিন্দেগিতে আপনার যেই সমস্ত বান্দাগুলো কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আপনার এই পবিত্র জমিনে, এই জায়গাটার ভিতরে, এই অংশের ভিতরে বসে কোরআনুল কারীমের কথাগুলো শুনেছে, জাহান্নামের বয়ান শুনেছে, এই বান্দাকে তুমি জাহান্নামে দিবা, আমি জমিন বাধার প্রাচীর হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলো। এমন কিছু আমল মসজিদের ভিতরে যেই জায়গার ভিতরে আপনি সেজদা করেছেন, জমিনের যে কোনো জায়গায় আপনি সেজদা করেছেন, ওই জায়গা পর্যন্ত আমার আপনার পক্ষে কাল কঠিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, জোরে বলো। এজন্য বাবা, কোনো আমল উসিলা বানানো লাগবে না বাবা, কোনো আমল উসিলা বানানোর দরকার নাই। আমরা এরকম কিছু আমল উসিলা বানাতে চাই,
যেরকম এখানে আপনারা মাদ্রাসা কায়েম করেছেন, কি কায়েম করেছেন বাবা? মাদ্রাসা কায়েম করেছেন। আমরা সকলেই জানি এই জাতীয় প্রতিষ্ঠানে সরকারি কোনো অনুদান থাকে না। কথা বলেন না কেন? পারলে যে কোনো সরকার আসুক, বেতন বন্ধ হয়ে যাক, এটা হয়তো তারা চায়। বিগত সরকার চেয়েছে, আগামী হয়তো কোনো সরকার আসবে, তারা নাও চাইতে পারে। কথা বলেন না কেন? আমি এরপরও আপনাদের কাছে একটা দোয়া চাই বাবা। আমাদের দেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অত্যন্ত অসুস্থ। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে পূর্ণ সুস্থতার জিন্দেগি দান করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। পূর্ণ সুস্থতার জিন্দেগি যেন আল্লাহ পাক তাকে দান করেন।